ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা যারা সেলফ এনুমারেশন করব, সেলফ এনুমারেশন করার পর আমাদেরকে কি করতে হবে এবং এনুমারেটর যিনি আসবেন তিনি কি করবেন সেই বিষয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে কমেন্টের মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন। আজকের ভিডিওটা সেই প্রশ্নের উত্তরের জন্যই আমরা আজকে পেয়েছি সেই শিক্ষক মহাশয়কে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। তো সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। একজন ভাই কমেন্ট করেছেন যে তারা একই বাড়িতে থাকে, তারা কি আলাদাভাবে এনুমারেশন করতে পারবেন কিনা সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। একই বিল্ডিং এ বসবাস করলেও যেহেতু তারা আলাদা আলাদাভাবে থাকে, তাদের প্রত্যেক জীবনযাপন, তাদের অর্থনৈতিক অবস্থা আলাদা আলাদা, তাই এক্ষেত্রে দুটি আলাদা আলাদা সেন্সাস হাউস করাটাই বাঞ্ছনীয়। এবং এক্ষেত্রে একজন যদি এককভাবে নিজে সেলফ এনুমারেশন করে রাখেন তাহলে অন্যজনের কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। আর একজন প্রশ্ন করেছেন যে বাড়ির নাম্বার কিভাবে হবে, অর্থাৎ এনুমারেশন করতে গেলে কি বাড়ির নাম্বার প্রয়োজন? তিনি ওই এলাকায় এনুমারেটর হিসেবে নিযুক্ত আছেন, তিনি যখন ম্যাপে লেআউট যখন করবেন তখন তিনি তার প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে নাম্বার তিনি পুট করে যাবেন, যেটি সিএন হিসেবে গণ্য। সিএন 001 থেকে শুরু হয় এটি। তাই প্রত্যেকের বাড়ির জন্য একটি নির্দিষ্ট নাম্বার তিনি পুট করে যাবেন, বাড়িতে নির্দিষ্ট কোনো নাম্বার প্রয়োজন নেই। প্রশ্ন করেছেন একই বাড়িতে বাস করেন আলাদাভাবে খাওয়া দাওয়াটা করেন, সেক্ষেত্রে যদি আলাদা এনুমারেশন করেন পরবর্তীকালে কি কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে চাইছি। একই বাড়িতে বসবাস করে কিন্তু খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়া আলাদা, এক্ষেত্রে হাউস হোল্ড দুটি আলাদা হচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া আলাদা মানে তাদের হাঁড়ি আলাদা, অর্থাৎ এক্ষেত্রে দুটি হাউস হোল্ড হচ্ছে। তাই তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই তারা দুটি সেন্সাস হাউস দেখাতে পারে, কারণ দুজনের জীবনযাত্রা, তাদের অর্থনৈতিক কন্ডিশন, দুজনের জীবনের মান আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে কোনো প্রকার তাদের সমস্যা হওয়ার কথা নয়। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে সেলফ এনুমারেশন যদি না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? যদি সেলফ এনুমারেশন করে থাকে তাহলে কাজটা কিছুটা আগিয়ে রইল। যে আইডিটি ক্রিয়েট হচ্ছে, যিনি এনুমারেটর হিসেবে নিযুক্ত আছেন তিনি যাবেন, ওই আইডি সংগ্রহ করে তার যে তথ্য ওখানে অ্যাপসে অলরেডি দেওয়া আছে সেগুলো তিনি যাচাই করবেন এবং তিনি অ্যাপ্রুভ করবেন। আর যদি না করে থাকেন তাহলে কোনো প্রকার সমস্যা নেই, যিনি এনুমারেটর হিসেবে নিযুক্ত আছেন তিনি নতুনভাবে তার সমস্ত তথ্য অ্যাপের মাধ্যমে অ্যাপ্রুভ করবেন এবং সেটা পরবর্তীকালে সিঙ্ক হয়ে যাবে অল ইন্ডিয়া বেসিসে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন সেলফ এনুমারেশন করতে গিয়ে ফ্যামিলি হেড হিসেবে যাকে এন্ট্রি করছেন সেই এন্ট্রি করতে গিয়ে কোনো যদি ভুল হয় অর্থাৎ স্পেলিং মিস্টেক হয় সেক্ষেত্রে কারেকশন কিভাবে করা যাবে বা করতে পারবে কিনা? ফ্যামিলি হেড হিসাবে যাকে খুশি নিয়োগ করতে পারেন, যাকে খুশি ওখানে পুট করা যায়, সেটা ফিমেল হতে পারে, মেল হতে পারে, বয়সে বৃদ্ধ হতে পারেন, যুবক হতে পারেন। ফ্যামিলি হেড তাকেই করা হবে যিনি ওই ফ্যামিলির বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণ করে। যদি তিনি ভাবেন যে সেলফ এনুমারেশন করার সময় তিনি কোনো একজন ব্যক্তিকে ফ্যামিলি হেড হিসেবে পুট করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি চাইছেন যে না, আমি ওই ফ্যামিলি হেডকে বাদ দিয়ে আমি অন্য কাউকে ফ্যামিলি হেড বানাবো, তাহলে তিনি নিশ্চয়ই করতে পারেন। বাড়িতে এনুমারেটর যাবেন, তাকে বলবেন বিষয়টি, তিনি অবশ্যই এটি এডিট করতে পারবেন, এটি এডিট যোগ্য। তার মানে যদি নামের স্পেলিং মিস্টেক হয় সেটাও করা যাবে, আর যদি ফ্যামিলি হেড পরিবর্তন করতে চায় সেটাও করতে পারে। কমেন্টের মাধ্যমে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি সুন্দরভাবে স্যার উত্তর দিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রশ্ন করার কারণে আমরা সেই বিষয়গুলো আলোচনা করলাম। প্রশ্ন অনেকের কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আরো যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যারকে আমরা অনুরোধ করবো আবার আমাদের মাধ্যমে যাতে সেই প্রশ্নের উত্তর দিতে পারে। ধন্যবাদ।